হ্যালো এভরিওয়ান। তো প্রথমে ভাবছো যে এটা কী করছি, তো বলি এটা দিয়ে, এটা হচ্ছে কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েলটাই আমি রুহিকে ওর আমি যখন থেকে আর কি ডক্টর বলেছে তেল দেওয়া যাবে, মোটামুটি করতে পারেন 1 থেকে 2 সপ্তাহ, মানে হওয়ার 1 থেকে 2 সপ্তাহ বাদে থেকেই এই তেলটা আমি ওকে ইউজ করাচ্ছি। তো খুবই ভালো, স্কিনের জন্য ভীষণ এফেক্টিভ, স্কিনে কোনো সমস্যা হয় না, একদম ন্যাচারাল কালার। এখন শীতকাল, পুরো এটা টাইট হয়ে গেছে, মানে জমে পুরো হার্ড হয়ে গেছে। তো এখন আমি এটা তৈরি করছি। সবাই দেখেছেন আপনারা যে রুহির চুল ফেলা হয়েছে, 18 মাসের চুলটা ফেলা হয়েছে। তো ওর চুলটা ছোটো থেকেই নর্মাল ছিল, বাট তারপর থেকে আস্তে আস্তে দেখছিলাম চুলটা পাতলা হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি একটা তেল তৈরি করছি হার্বস দিয়ে। তো এখানে আছে কারি পাতা, নিম পাতা, কালমেঘ পাতা, আর আছে মেথি এবং কালো জিরে। তো আপনারা এতে চাইলে আমলকি অ্যাড করতে পারেন। আমার আমলকি আনা ছিল না, তাই আমি এটা দিয়ে তৈরি করছি। দেখতে পাচ্ছেন তেলের কালারটা চেঞ্জ হয়েছে। এটা আমি ভালো করে মিনিট 10-15 ফোটাবো, ফুটিয়ে তেলটাকে ছাঁকনিতে ছেঁকে নেব। ছেঁকে আমি এটা আলাদা করে রেখে দেবো। এটাই আমি ওকে এখন থেকে ডেলি বেসিসে ইউজ করাবো। তো কেমন রেজাল্ট হয় অবশ্যই জানাবো, আপনারাও ইউজ করতে পারেন। এটা একটু বেশি করেছি কারণ ওর হওয়ার পর থেকে আমারও হওয়ার পর থেকে আমারও হেয়ারফল স্টার্ট হয়েছিল। তো এখনও চলছে, সেটা খুব বেশি কমেনি। তো তার জন্য একবারে তৈরি করছি যে আমরা দুজনেই ইউজ করব। আমি এর আগে ইউজ করেছি এটা, তবে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আমি একটু বেশি দিয়েছি এতে, যেটা দেইনি এর আগে আমি আমার জন্য। তো তার জন্য বললাম, সব কিছু ন্যাচারাল, সব কিছু খুব ভালো গুণ আছে, আমরা সবাই জানি। তেলের কালারটা দেখতে পাচ্ছেন অলরেডি চেঞ্জ হওয়া শুরু হয়েছে। তো ফাইনালি এটাকে আমি 10 মিনিট মতো রাখবো, রেখে তারপরে ঠান্ডা করে ছেঁকে আলাদা বটলে নিয়ে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। একদম লো ফ্লেমে আমি বসিয়ে রেখেছিলাম। তো হয়ে গেছে 10 মিনিট। এটাকে আমি ছেঁকে নেব, তাও দেখাচ্ছি। কালারটা গ্রিন হয়ে গেছে, এই যে, আশা করি বোঝা যাচ্ছে। তো এবার আমি ছেঁকে এটা আলাদা পাত্রে নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দেবো, ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। ছাঁকনি দিয়ে আমি তেলটাকে ছেঁকে নিয়েছি। এখানে আরও কিছুটা তেল আছে, তো বাট এটা আমি এখন রেখে দেবো, আবার একটু কমলে বা ছেঁকে নিয়ে নেব। এই কন্টেনারের মধ্যে তেলটাকে ভরে রেখেছি। হালকা একটু যেহেতু গরম আছে, তো আমি এখন এটা আটকে রাখবো না, একটু ঠান্ডা করতে দেবো, তারপরে আটকে রাখবো। কালারটা বুঝতে পারছি, এটা একটা ট্রান্সপারেন্ট কন্টেনার, যেহেতু পাতাগুলো রয়েছে তো পুরোপুরি গ্রিন হয়ে গেছে।